ওই অন্ধকার কবরে তো মাও নাই, বাবাও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। রাজনীতির মাঠে কত বন্ধু ছিল, বান্ধবী ছিল, কত ভাই ছিল, বন্ধু বান্ধব ছিল। কবরে আমার কেউ নাই, আমি একা। কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাইব না। সাপে কাটবে, গুর্জ মারবে, যেই ঘরে মৌলা ছাড়া বান্ধব নাই রে দেখি। কত কাদা কাঁদবো আমি কবরে, মৌলা ছাড়া কেহ নাই রে দেখি। 99টা সাপ আমার ঘরে ঢুকিবে, কলিজার মধ্যে মাথা দিবে ঢুকিয়ে, কলিজাটা ঠকায়া ঠকাই খাইবে। কেমনে আমি থাকব বন্ধু কবরে? বিশ্বনবী বলে, আয়েশা রে, মানুষকে যখন কাফন পরাইয়া কবরে রাইখা আসে, আমার হাতের দিকে তাকাও আমার যুবক বন্ধুরা। তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবতী বন্ধু বান্ধবীরা মারা যায়। আমার বিশ্বনবী বলে, আয়েশা রে, তুমি আমার কাছে প্রশ্ন করছো মানুষ কখন অসহায় হয়? আয়েশা, তুমি কি জানো টাকা না থাকলেই তাকে অসহায় বলে না, বাড়ি গাড়ি না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, 2টা হাত না থাকলে তাকে অসহায় বলে না, 2টা চক্ষু না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, অসহায় ব্যক্তি কারে বলে জানুনি? যখন কাফন পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া বাড়ির সামনে শোয়া রাখে, ছোট বাচ্চাটা বাবার মাথার কাছে বয়া কান্দে, আমার আব্বুরে তোমরা কেন এইভাবে শোয়া রাখছ? ছোট্ট নাতিটা নানার পাশে বসে, ছোট্ট নাতিটা দাদার পাশে বসে কান্দে আর বলে, আমার দাদার এই পাঞ্জাবিতে কেন শোয়া রেখেছ? আমার দাদা কেন হাঁটা চলা করে না? আমার নানি কেন হাঁটা চলা করে? আয়েশা, ওই লোকটার মতো অসহায় আর কেউ হতে পারে না। আয়েশা, এই লোকটার যখন 4 জনে কান্দে লইয়া কবরে রওনা দেয়, এই লোকটা মনে মনে ভাবে, আমি বুঝি এই 4 জনে আমার সঙ্গে যাবে, আমার পিছনে যত বন্ধু বান্ধব দেখি সবাই সাথে যাবে। আমার বড় ছেলেটারে আমার খাটটা ধরে দেখতাছি, আমার শালা সম্বন্ধী চাচতো ভাই, মামাতো ভাই সবাই দেখতাছি আমার খাট ধরি আমার সাথে কবরস্থানে যায়। ও আয়েশা, যখন ওই লোকটারে কবরের উপরে এইভাবে রাইখা 2 জনের নামে, লোকটা মনে মনে ভাবে, এই 2 জন বুঝি আমার সাথে না। আয়েশা যখন এই 2টা লোক হাতের পরে ভর দিয়া উঠিয়া যায়,
লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, দেখে মাটির ওয়াল দেয়া। একটু পরে যখন দেখে আয়েশা উপরে বাঁশের ছাউনি দিয়া দাঁড়িয়ে আয়েশা, ওই লোকটা তখন চিৎকার মারে আর বলে, আরে সাদের বাড়ি সাদের নারী, সাদের বাড়ি সাদের নারী, কোথায় রইল আমার? সবাই দেখি পর হইয়া গেল, আপন রইল না কেহ। আয়েশা লোকটারে যখন রাইখা আসে, বাঁশের ছাউনি দিয়ে দেয়, চাটাই দিয়ে দেয়, লোকটা এক একটা ছিদ্র গুনতে থাকে, কোন ছিদ্র দিয়ে আমার ছেলেটারে দেখা যায় কিনা, আমার মেয়েটাকে দেখা যায় কিনা, আমার নাতিটারে দেখা যায় কিনা, আমার জোরের ভাইটারে দেখা যায় কিনা। যখন দেখে আর কিচ্ছু দেখা যায় না, পাড়ায়া পাড়ায়া জনগণে আমার কবরে মাটি দিয়া দেয় রে আয়েশা। তখন ওই লোকটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে আর বলে, আরে কেমনে থাকবো এই কবরে, কেমনে থাকবো এই কবরে, একা শুয়া মালিক তুমি দেখা রাইখো আমি গুনাহগারকে। বাবা এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, কাউরে না দেখা অন্ধকার কবর। একটু পরেই দেখে বাবা যদি বৎকার হয়, কবরের মধ্যে শরীরের মধ্যে এমন বড় বড় পশমওয়ালা দুইটা লোক ঢুকে। প্রথম আসিয়াই বাবা এদিকে তাকা, যুবক পায়ের কাছে বান্ধন থাকে, একটা টান দিয়া কাফনের কাপড়টা খুলিয়া ফেলে। এত বড় বড়ওয়ালা রডের মতো বড় বড় শরীরের মধ্যে পশম, এইভাবে বুকের মধ্যে চাইবা ধরলার সঙ্গে সঙ্গে বুকের এই পাজর থেকে ওই পাজর ঢুকিয়ে দেয়। লোকটার এমন একটা দৃশ্য, চোখ নাই কান নাই, কোনো কিছু শুনবার মতো নাই। লোকটা চিল্লায় আর বলে, তুমি কে গো, তুমি কে? কানেও শোনে না, চোখেও দেখবে না রে আয়েশা। লোকটা যত চিল্লাবে তত আরো জোরে জোরে বুকের সাথে চাপ মারবে। লোকটা সহ্য করতে না পাইরা বলবে, এত সাদের বিছনা, এত সাদের বাড়ি গাড়ি রাইখা কেমনে ঘুমাইয়া রইব, কেমনে থাকবো? এই বুলালা, এই বড় বড় পশমালা লোক দুইটা চলিয়া যাবে। একটু পরেই দেখা যাবে লোকটার কবরের মধ্যে বাবা ৯৯টা সাপ ঢুকিয়ে যাবে। সে একটা সাপ ফজরের নাম বলিয়া সমস্ত বডিটারে পেঁচাইয়া ফেলবে। সমস্ত বডিটা পেঁচাইয়া জিজ্ঞেস করবে, হুসিলাম মা বিসুদুর, তুই কি কেমনে ভুলা গেছিলি আমার মাওলারে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু فهو في عيشة راضية ألهاكم التكاثر حتى زرتم المقابر। এক একটা আয়াত পড়বে আর জিজ্ঞাসা করবে, কেমনে ভুলে গেছিলি? তুই কি ভুলে গেছিলি কবরটা অন্ধকার? তুই কি ভুলে গেছিলি কবর পোকামাকড়ের ঘর? তুই কি ভুলে গেছিলি এমন একদিন আসবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র তোর কাছে কেউ থাকবে না? তুই কি ভুলে গেছিলি? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।
তুই কি ভুলে গেছিলি রে বান্দা? দুনিয়ার আরাম আয়াস পায়া, দুনিয়ার খাট পালং পায়া তুই কি ভুলে গেছিলি আমি মওলা যে একজন আছি? এইটা কি ভুলে গেছি? তুই কি এই দিনটার কথা ভুলে গেছিলি যে তোর কবরে কেউ থাকবে না, তুই একা থাকবি? ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশদাতাল লিউরাউ আ'মালাহুম। তুই কি ভুলে গেছিলি? ওয়া হুসিলা মা ফিস সুদুর। তুই কি ভুলে গেছিলি তোর এমন একটা দিন আসবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এমন একটা দিন আসবে তোর রোজে মাহশার কায়েম হবে, তোর হিসাব নিকাশ দিতে হবে, তোর জমিন তোর বিপক্ষে সাক্ষ্য দিবে, তোর হাত পাও তোর বিপক্ষে সাক্ষ্য দিবে। তুই কি ভুলে গেছিলি? কোনো জবাব থাকবে না। আল্লাহ ওই দিনটা আসার আগে ঈমান আমল ঠিক করে দেখছে, আমিন। টাকা নেদিকে পয়সা, ওই লোকটার মতো অসহায় পৃথিবীতে কেউ থাকবে না। বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওই ঘরের মধ্যে কেউ নাই। একা একা পড়ে থাকতে হবে। ওই একা একাত্ম জীবন আপনারও আসবে, আমারও আসবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। ডাক্তার ইউনূস এখন ক্ষমতায়, প্রধান উপদেষ্টা। ডাক্তার ইউনূসকেও যেই 3খানা কাপড় দিবে, আমি সদরউদ্দিন সেই 3খানা কাপড় দিবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যেই 5খানা কাপড় দিবে, ওই 5খান কাপড় দিয়ে আমার জনম দুঃখিনী মায়েরও শোয়াইছে। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে যেই 5খানা কাপড় দিবে, ওই 5খানা কাপড় আমার জনম দুঃখিনী মাকেও দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেই 3খানা কাপড় দিছে, শেখ মুজিবুর রহমানরে ওই 3খানা কাপড় দিছে। জিল্লুর রহমানরাও যেই 3খানা কাপড় দিছে, আব্দুর রহমান বিশ্বাসকে ওই 3খানা কাপড় দিছে। কথা বলেন না কেন? প্রাণের ভাইরা, 3 নম্বরে হলো জিয়ারত। কেন জিয়ারত করবেন? আপনার জনম দুঃখিনী মা কবরে এতিম হইয়া পড়ে রয়েছে। মসজিদের কোনায় বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, অথবা ঘরের মধ্যে সূরা মুলক, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি যখন হাত দুইটা তুলবেন, আল্লাহ আমার মা ওই বাগানে কেমন আছে জানি না, আমার বাবা কবরে কেমন আছে জানি না, চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার মায়ের কবর আযাব মাফ, আপনার বাবার কবর আযাব মাফ, আপনার ভাইয়ের কবর আযাব মাফ, আপনার বন্ধুর কবর আযাব মাফ, আপনার স্ত্রীর কবর আযাব মাফ, আপনার সন্তানের কবর আযাব মাফ। এখন যদি এই রাত পাওয়ার পরে হুইয়া থাকেন আর ঘুমায় থাকেন আর শীত হয়ে থাকেন বউ লইয়া, আপনার মতো কপাল পোড়া এই জমিন একটাও নেই। কথা কন না কেন? কথা কন। এই জন্য কদরের রাত আল্লাহ একটা দেয় নাই, কারণ আল্লাহ জানে একটা যদি দেই বদমাইশ গুলো ওই রাত্রে একবারে মসজিদের টাইলস কালা বানায় হালাবে সেজদা দিতে দিতে। কথা কন না কেন? আমি আল্লাহ জানি কদরের রাত্রে যদি আজকে শুধু 27 রাত্রে দিতাম, ওরা 27 রাত্রে আমি আল্লাহরে ডাকতে ডাকতে ফজর বন্ধ একবারে পুরো তামা তামা বানায় হালাইতো, যে মনে হয় এই রাত্রি আল্লাহরে পাবো। আমি এই জন্য আমি আল্লাহ কদর রাত্রে একটা দেই নাই, 5টা দিছি। কয়টা? জোরে কর, আরো জোরে। এইটা দিয়া চলে গেল কয়টা? কথা কর না কেন? হ্যাঁ, আছে কয়টা? একটা আছে, 29 তারিখ। এই মুসলমানের পোলা, আমি সবে বরাত 2টা পাইছি, একটা পাইছি, দোনোটা পাইছি মদিনায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন প্রথম সবে কদর পাইলাম, আমাকে বাংলাদেশে তখন ছিল 18 রোজা, সরি বাংলাদেশে ছিল 20 রাত, আর ওই দেশে ছিল 21 রাত। 21 রাত্রে একবার আমি রসুলের রওজার পাশে ছিলাম। রসুলের রওজার পাশে বইয়া জিরো জিরো চিল্লাই চিল্লাই বলছি, ও মালিক, এই কদরের রাত আমার জীবনে আর পাবো কিনা জানি না, তবে তুমি আমারে মাফ না করে মদিনার থেকে বাংলাদেশে নিও না। আমার মনে হয় এই বছর 21 তারিখ সম্ভবত কদরের রাত্র চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যার কাছে জিজ্ঞেস করছি সমস্ত উলামা একরাম বলেন 21 তারিখে বাংলাদেশে সবে কদর চলে গেছে। সম্ভবত বলা যাবে না ওই রাত্রি গেছে, হতে পারে 27 তারিখও আজকে চলে যেতে পারে। কথা বলেন না কেন? যারা
30 পারা কোরআন শরীফ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনছেন, আপনার মতো বাদশা আর কেউ নেই। যারা 30 পারা কোরআন শরীফ যে হাফেজরা পড়াইছে, এক একটা খতমের বিনিময়ে 70টা করে খতম পাইছে। এই জন্যই তো হাফেজ কোরআনের সিনা পচবে না, এই জন্যই তো হাফেজ কোরআনের মাথার ঘিলু কোনোদিন নষ্ট হবে না। এই জন্য হাফেজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে নূরের টুপি পরিধান করাবে। সর্বপ্রথম আমার আল্লাহ নিজে তার চেয়ারে, আল্লাহ চেয়ারে বসার আগে হাফেজের মা বাবারে বসাবে। আরো জোরে বললেন না? এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, একটা পোলারে, একটা নাতিরে, একটা মেয়েরে কোরআনের হাফেজ বানান। কসম আল্লাহ, আপনার মতো দামি পৃথিবীতে কেউ নেই। কথা বলেন না কেন? আপনি বাড়ি গাড়ি সব থুয়ে গেলেন, মরার পরে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্তত আপনার জন্য একটু দোয়া করবে এমন লোক রাইখে গেলেন না, আপনার মতো বক এই জমিনেরও থাকতে পারে না। কথা ঠিক না বেটি? তো এই জন্য বিশ্বনবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করে ইবাদত করার পরে মোটামুটি করে কবর জিয়ারতের নিয়াত করে মসজিদের কোনায় হোক, ঘরের কোনায় হোক, বসে বসে নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা মাকে টার্গেট করে যেই দোয়া করবে দোয়া কবুল হয়ে যাবে। অতএব দোয়া করার দরকার আছে না নাই? তারাবি পড়ছি না ইনশাআল্লাহ? নবী বলছে ইবাদত, 2 নম্বরে তেলাওয়াত, কিছু না কিছু তেলাওয়াত করবো। রাজি আছি না নাই? আসি? করবো তো সবাই? কে কে করবো তেলাওয়াত? দেখে হাত তুলে দেখাই তো কে কে তেলাওয়াত করবো। অন্তত 1 পাতা কোরআন শরীফ পড়বে, 1 পাতা হইল, 1 পাতা কোরআন শরীফ হইলে পড়বো ইনশাআল্লাহ। হাত নামান। এখন যদি কর হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, এখন আমি কি করব? আমি তো ছোটকালে মা বাবা গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, কোরআন শরীফ দেখেও পড়তে পারি না, আমি কি করব? আপনার জন্য একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা হলো বাসায় যে কোরআন শরীফটার এইভাবে বুকের মধ্যে নেবেন, তাকান এই দিকে। যারা মিডিয়ার মাধ্যমে আগামীকালকে আমার এই বয়ানটা শুনবেন, সারা পৃথিবীতে বয়ানটা ছড়াই যাবে। আমি জানি প্রবাসীরা আমার বয়ান বেশি শুনে। আমি যখন বাংলাদেশের বাইরে যাই, প্রবাসীদের ভালোবাসা দেখলে বুকটা ফেটে যায়, এত ভালোবাসে আমাকে, আপনি কল্পনার বাইরে। এই বছর সেহরিতে একটা অনুষ্ঠান করছি, সেহরিতে দোয়ার অনুষ্ঠান, ইফতারিতে দোয়ার অনুষ্ঠান, জোহরে দোয়ার অনুষ্ঠান, যেখানে যাই শুধু প্রোগ্রাম আর প্রোগ্রাম। সৌদি আরব, আলহামদুলিল্লাহ বলেন। এই সম্মান আমার না, এই সম্মান আল্লাহর দেয়া। এই সম্মান কার দেয়া? হ্যাঁ, কিভাবে ঠিক পায় যে ইলিয়াস রহমান জিয়াদি অমুক হোটেলে আছে, যাকে যাকে মৌমাছির মতো লোকগুলো হোটেলে খুঁজা খুঁজা আমার বাইর করে, খুঁজা খুঁজা বাইর করে কেমনে কিভাবে, হুজুর আমাদের তাঁবুতে যেতে হবে, হুজুর আমার হোটেলে যেতে হবে, হুজুর আমাদের অমুক জায়গায় যেতে হবে দোয়ার জন্য, হুজুর আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি কবে আসবেন। এই ভালোবাসা আমি ইলিয়াস রহমান জিহাদি প্রবাসীদের ভালোবাসা জীবনে শেষ করতে পারবো না। এই ভালোবাসা আমার মায়ের দোয়া, এই ভালোবাসা আমার নানার দোয়া, এই ভালোবাসা একমাত্র আমার রব্বে কারিমের ফজল করম। কত বক্তাই তো, কত মানুষই তো সৌদি আরবে যায়, কেউ তো কাউরে জিজ্ঞেস করে না, কিভাবে খুঁজা খুঁজা বাইর করে আমি নিজেও জানি না। এটা আল্লাহর ফজল করম। কথা ঠিক না বেঠিক? তো আমি আপনাদের সকলের কাছে বলবো, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা এইভাবে বাসায় যাবেন, বাসায় যে আপনার মেয়েটাকে বলবেন, মা তোমার না 1000 টাকা বেতন দিয়ে কোরআন শরীফ শিখাইছি, আব্বু তুমি 1 পাতা কোরআন শরীফ পড়ো তো, আমি শুনি। সুবহানাল্লাহ বলেন না? আপনার স্ত্রীকে বলবেন, তুমি 1 পাতা কোরআন শরীফ পড়ো তো, আমি তোমার পাশে বয়ে বয়ে শুনি। এখন যদি বলেন, হুজুর আমার মাইয়াও জানে না, আমার পোলাও জানে না, আমার পোলা জানে ইংলিশ, আমার পোলারে যদি বলি একটা প্যারাগ্রাফ মুখস্থ করে দাও, 5 মিনিটে করে দেয়। আমার পোলারে যদি একটা ইংলিশে একটা কবিতা বলতে বলি, বাস 2 মিনিট লাগবে শোনাইতে। কিন্তু হুজুর আমি ভুল করে ফেলেছি, আমার ছেলেও তো কোরআন শরীফ পড়তে জানে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশে এমনও বুদ্ধিজীবী ছিল, আপনারা জানেন কয়েক বছর আগে বাংলাদেশে এক নাস্তিক মরছিল, এক বুদ্ধিজীবী, অনেক বড় বুদ্ধিজীবী, নাম করে চিনে নেবেন। এ বদমাইশের পোলা মরার পরে, বাপ মরার পরে, আমাদের দেশে তো মাশাআল্লাহ মুক্তিযোদ্ধা, নাম কি দেখেন না, শেখ হাসিনা মুক্তিযোদ্ধা করতে করতে এখন বেচারি পতনী হয়ে গেছে। কথা বল না কেন? মুক্তিযোদ্ধাকে আসমানে উঠাই দিছিল, আর ওরাও মনে করছিল ম্যাজিস্ট্রেটের পাওয়ার পেয়ে গেছে। কথা কন না কেন? ফুডার ঘরে ফুডা শেখ হাসিনারে শেষ করছে এই মুক্তিযোদ্ধারা। এই বিডির যে পাম দিছে, আর শেখ হাসিনা পামে ফুলছে,
কইলে আজকে দিছে বাস ঢুকাই, কথা বলেন না কেন? খাবি না হন মুক্তিযুদ্ধ ভাতা নিবি না, বাইরে লুলা বানানো, খালি মুক্তিযুদ্ধ কইলে পিডামু, কথা বল না কেন? একবার মুক্তিযুদ্ধ কবি আর পিডামু, তোকে মুক্তিযুদ্ধ বাদ, এখন 24-এর মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, কথা বলেন না কেন? তোরাই দেশটার অধপতনে দিছে। আগে মুক্তিযোদ্ধাদের পক্ষে জোরালো বক্তব্য দিতাম আমি, কেন জানেন? এখন দেখছি এর একটা মুক্তিযুদ্ধে এমন পাওয়ার দেখাইতো মনে হয়তো এই দেশের জিল্লুর রহমান, অন্নাম হলো কেতুরউদ্দিন রহমান, ও দেখাইতো জিল্লুর রহমানের পাওয়ার, কথা কর না কেন? অন্নাম হলো সদরউদ্দিন রহমান, ও দেখাইতো শেখ মুজিবুর রহমানের পাওয়ার, কথা কর না কেন? ও দেখাইতো জিয়াউর রহমানের পাওয়ার। দিছে আল্লাহ সুদাইয়া, আল্লাহ অতিরিক্ত কোনো কিছু পছন্দ করে না, কথা বলেন না কেন? এক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধার পোলা জানাজায় খারাইছে, আপনারা দেখছেন, সারা দুনিয়া দেখছে সোশ্যাল মিডিয়ায়। ঈদের নামাজে জানাজা উঠলে হাত উঠাইতে হয় না? মুক্তিযুদ্ধের পোলা জাতীয় ঈদগাহে ঈদে জানাজার নামাজ পড়তে খাড়াইছে, এ মনে করছে এত জীবনে কেমনে পড়ে এটা দেখে নাই, সবাই জানাজায় খাড়াইছে, উনি বুদ্ধিজীবীর পোলা, উনি হাত উঠাইতেছে, উনি ঈদের নামাজ পড়তেছে। আর মিডিয়াও কি বেজরমা ওই দিকে ওর দিকে ধরে রাখছে, বুদ্ধিজীবীর পোলায় করে কি, মগার পর মগায় করে কি, সবাই তাকবীর দেয়, হাত না এইভাবে বান্ধা তারাবি। এই জানাজার নামাজে কি হাত উঠাইতে হয়? কথা কর না কেন? মশা খাতাইতেছে, মিডিয়া ভালো করে এটা কভারিং করছে। আর দেখছে, দেখো মুক্তিযুদ্ধের পোলা ক্যামেরিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে আমেরিকা, সে লন্ডন, এমন কোন এলেম নাই, শিক্ষা অর্জন করে নাই, জানাজাটা কেমনে পড়তে হবে বাট পারবে বড় বাতা এটা শেখে নেই, কথা কর না কেন? কি দাম আছে বলেন? কুত্তার দাম আছে, আপনার জিন্দিগির দাম নাই, ঠিক না বেটে? হ্যাঁ, এই জন্য আমার বিশ্ব নবী বলেন, তুমি তোমার ছেলেকে বলবা, মা এক পাতা কোরআন শরীফ পড়ো। এই রাত্রে যদি মেয়েও না পারে, বিবির বলবে এক পাতা কোরআন শরীফ পড়ো। যদি এটাও সেও না পারে, অন্তত তুমি আমার মাওলার কালামটার এইভাবে ধরিয়া বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়াই ধরে বলবা, মালিক রে, তোমার এই কোরআন কদরের রাত্রে নাজেল হয়েছে। চোখের পানি সাইরা দিয়া বুকের মধ্যে কোরআনটারে নিয়ে বলবা, মালিক, এই কোরআনের জন্য তোমার নবী দান মোবারক শহীদ করছে, এই কোরআনের জন্য তোমার প্রিয় হাবিব উহুদের মাঠের থেকে আসার পরে জীবনে কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে। এই কোরআনের জন্য দুনিয়ায় যত হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছে, মালিক, এই কদরের রাত্রে তোমার এই কোরআন নাজেল হইছে। আমি গুনাহগার, কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে পারি না, তোমার কোরআনকে বুকের মধ্যে নিয়ে সুমা খাইলাম। তুমি না বলছো যারা কোরআনকে সুমা খায় সে জানো আমি আল্লাহকে সুমা খাই। কোরআন শরীফে যে হাত দিয়ে দরিয়া মুসায় সে জানো আমি মাওলার চেহারায় মুসা দেয়। যে ব্যক্তি কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করে সে যেন আমি মাওলারে বুকে নিয়ে আদর। আল্লাহ বুঝি নাই তোমার কোরআনের এত দাম গো মালিক, যদি আগে জানতাম কোরআনের এত দাম, স্কুল কলেজেও পড়তাম, মাদ্রাসায় যাইয়া কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতাম, তাবলিগে যাইয়া অন্তত এক চিল্লা দিয়া এক সাল দিয়া কোরআন শরীফ শেখার চেষ্টা করতাম, সরমুনার মাঠে যাইয়া অন্তত 3 দিন বয়ান শুইনা তোমার কোরআন শিখতাম, হালকায় জিকিরে যাইয়া সরমুনার মাঠে যাইয়া কোরআন শিখতাম, তাও কপাল খারাপ, পারি নাই গো মালিক। এখন এই বয়সে, বুড়া বয়সে কি করব, শিখতে পারি না। এই জন্য তুমি আমারে লাথি মারিও না। ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে বসিয়া তারাবির নামাজ শেষ করিয়া কোরআনটা বুকে নিয়ে আদর করছি, তুমি আমারে লাথি মাইরা তারায় দিও না। আমি আপনারে ওয়াদা করে গেলাম, এইভাবে যদি এই রাত্রে কোরআনটারে বুকে নিয়েও একটু আদর করতে পারেন, মাফের আশা করতে পারেন। এক নম্বরে ইবাদত, বলেন
2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে জিয়ারত। ঘরের কোনায় বসিয়া জনম দুঃখীর মায়ের কথা মনে করে এইভাবে কাঁদবা, কিভাবে শিখে। আমি আপনাদের কাছে আমার নিজের কথা বলি, আমি ঈদের সময় আসলে সহজে নিজে কোনো জিনিস কিনতে চাই না। নতুন ঈদের জিনিস আমি সহজে পড়তে চাই না। হয়তো কয়েক বছর ধরে কিনি, বাসার থেকে কেনে, অথবা অনেক বন্ধু বান্ধবে হাদিয়া দেয়, অনেক মুসল্লিরা হাদিয়া দেয়। তাও আমি বেশিরভাগ নতুন জিনিস পরে আমি ঈদের নামাজ পড়াইতে যাই না। আপনারা খেয়াল করবেন, আমি আগের পুরান জিনিস পরে, কারণ আমার জামা কাপড় এমনিতে সারা বছর নতুন থাকে। কারণ আমার পাঞ্জাবি জামা কয়টা আমি নিজেও কইতে পারবো না। কারণ হজে গেছি, কত মুহিব্বিনরা আনবো না, জোর করে হুজুর আমার এই পাঞ্জাবিটা আপনার নিতে হইব। আর পাঞ্জাবিটা এক 2 টাকার দাম না, এক একটা পাঞ্জাবির দাম 20,000, 24,000, 26,000 টাকা এক একটা পাঞ্জাবির দাম। আলহামদুলিল্লাহ বললেন না? 15,000, 20,000 টাকা একটা জুব্বার দাম। জোর করে করে দিয়ে দেয় লাগেজের মধ্যে। এই ভালোবাসা একমাত্র পিছনে আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। বিশ্বাস করবেন না, এই বছর একটা ছেলে মক্কায়, খালেদিয়া জায়গার নাম, খালেদিয়া ওয়াহেদ জায়গার নাম, একটা ছেলে পাঞ্জাবির কারখানা, অনেক দামি দামি কতগুলো পাঞ্জাবি আমারে দিছে, নিজে বানায়। আমারে বলে, হুজুর আমি যদি আপনার একটা পাঞ্জাবি দেই আর আপনি আমার পাঞ্জাবিটা পরেন, আমি যদি কোনোদিন ইউটিউবে দেখি মনে করব এই পাঞ্জাবিটা বলে আমার বাবাই পড়ছে। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, কথা ঠিক না বেঠিক? এই ভালোবাসা কোনোদিন টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে, কথা ঠিক না বেঠিক? বাজান ভালো করে দেখবেন, আর মাত্র যদি রোজা 29টা হয়, তারাবি আছে 2টা। কয়টা? এই 2টার ভিতরে সবে কদর আছে না নাই? হ্যাঁ, আমার মালিক বলে, বান্দারা 29 তারিখ যদি সবে বরাত হয়, কবে হবে তুই জানোস না? সবে বরাত যদি 29 তারিখে হয়, আমি মালিক তোর সাথে ওয়াদা দিলাম, তোর জন্য জান্নাত ওয়াজিব। যদি সবে বরাত অন্তত সবে কদরে 2 রাকাত নামাজ যদি তুই সাক্ষী রাখতে পারস, তোর জন্য জান্নাত ওয়াজিব। আজকে যখন পাইছি আগামী 29 তারিখ সবে কদর পাবো কিনা তার সন্দেহ। আজকে যখন পাইছি, ইনশাল্লাহ আজকে অন্তত 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন যদি ভালো না লাগে, বাস বাসায় যে ঘুমায় পড়বেন। সেহরিতে অন্য দিন ওঠেন আধা ঘন্টা আগে, আজকে একটু 1 ঘন্টা আগে উঠবেন। কয় ঘন্টা? কারণ আমার আল্লাহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বান্দা, আমি প্রথম আসমানে আইছি, আমি হাত 2টা বাড়ায় বলছি, আয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। জীবনে কত গুনাহ করছো, শয়তানের ধোকায় পড়ে আমার কাছে চা, আমি তোর গুনাহ সব মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, তোর চাকরি নাই, তোর ঘর ভাড়াও দেয় নাই, এখনো মার্কেট করতে পারস নাই, আমি জানি। রাজনৈতিক ভাবে তুই পঙ্গু হয়ে গেছ। আগে আওয়ামী লীগ করতি, এখন বিএনপির ঠেলায় আর জামাত ইসলামের গুতায় তো চান্দা দিতে দিতে তোর পকেটে পয়সা নাই, আমি আল্লাহ জানি। কথা কর না কেন? কারণ তুই 15 বছর কামাইছ, আর তোর 5 মাসে তোর যা আসল হয়ে গেছে, এটাও আমি আল্লাহ জানি। এটা তোর বিচার, তুই কোন নেতার কাছে চাইস না। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আপনি ভাইবেন না আমি বানাই কইতেছি। আপনার পকেটে টাকা আছে না নাই আল্লাহ জানে কি জানে না? জোরে কোন? জানে কি জানে না? আপনি কয়টা মিথ্যা মামলা খাইছেন দোষ না করেও, এটা কে জানে? আল্লাহ সেই কথা বলে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। মিথ্যা মামলা খাইছ, তুই জানো স্যার, আমি জানি তুই এটা করস নাই, দলের কারণে মামলা খাইছ। আমি ওয়াদা দিছি তোর মামলার উকিল আমি হব। সুবহানাল্লাহ। সেহরির সময় যে কইব, এ জোরে কও। আল্লাহ নিজে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা কাদা হাত্তা ইয়াতলা'আল ফাজর। উফি আলা কাদা হাত্তা ইয়াতলা'আল ফাজর। এইভাবে তোর মনের যত কথা আছে আমার কাছে ক, কদরের রাত্রে আমি সব শুনবো। কারণ আমি তোর কাছে চলে আসছি, তুই যাস কবি তাই শুনবো। তোর কাছে হাত বাড়াই দিছি, চা, কি চাবি? চা। আলা কাদা, এইভাবে চাইতে থাক। তুই যা চাবি তাই পাবি, তুই যা চাবি তাই পাবি। আল্লাহর কাছে চাইতে পৌঁছাবো।
হ্যাঁ, প্রথম চাবো আজকে আল্লাহ আমাকে মাফ করে দাও। কি চাবো বলেন? 2 নম্বরে আমার জনম দুঃখিনী মায়েরে মাফ করে দাও। 3 নম্বরে আমার বাবারে মাফ করে দাও। 4 নম্বরে আল্লাহ এমন সম্পদ তুমি আমারে দিও কারোর সামনে যেন মাথা নত করতে না হয়, আবার এমনটা দিও না যেন তোমার রাস্তা দিকে সরে যায়। আছে না নেই? হ্যাঁ, অনেকে দেখবেন সম্পদের গরমে ও আল্লাহরই ভুলে যায়। আছে না নেই? আপনি বিশ্বাস করবেন না, গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম আমি, একজনে বলতেছে তার দোকানে বইয়া, আরে বেটা টাকা হইলে আল্লাহরও কেনা যায়। হ্যাঁ, নাউজুবিল্লাহ বৌরুলিয়ে ঘুমাইয়া কই মিয়া, ভালো করে বুঝো টাকা থাকলে আল্লাহরে কেনা যায়? হ্যাঁ, কথা আসতে কইলেন যে। রাস্তার উপরে কি কমু আরে কর, তো আর আমি কিছু করতে পারি না। আমি যদি কইলে যে একটা অপমানজনক কথা, টাকা হইলে আল্লাহরে কেনা যায়, তার মানে আমার আল্লাহ মাঝে মাঝে মামলা খাইয়া টাকা টুকা পকেট খালি হয়ে যায়, ওর মতো বদমাইশের কাছ থেকে টাকা নিয়ে আল্লাহ মামলা খালার চায়, তাই না? আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ কোরআনে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হে বান্দা তুই আমার কি মনে করস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ এত বড় সম্পদের মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তোর মরণ তোর জীবন আমার হাতে। ঠিক না বেঠিক? কে বলছে এই কথা? হ্যাঁ, যদি এই সূরাটা পারেন পড়বেন বাসায় যায় পড়ে। আপনি যদি কালকে মারা যান অথবা আগামী রমজান আসার আগেই মারা যান, এই কদরের রাত্র সাক্ষী এই সূরা মুলক আপনার কবরের ভিতরে একটা পাখি হইয়া ঢুকবে। পাখি হইয়া ঢুইকা আপনার ডানার মধ্যে ঘুম পড়াইয়া একটা উড়াল মারবে। একটা উড়াল দিয়া আপনার রুহুটারে লইয়া আল্লাহর আসমানে চলে যাবে। আপনার ডানার মধ্যে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পাখিটা ঘুমায় থাকবে। রোজে মাহশার ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান ইয়াবদা, আল্লাহ কোরআনে বলেন যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে সেদিন এই পাখিটা একটা পান খায় ডাকা দিবে, একটা ঝাড়ি দিয়ে আপনারে ফেলবো কিয়ামতের মাঠে, ফেলাই আবার বগলে নিয়ে বলবো, আল্লাহ এর এতদিন যখন আমার পাখার মধ্যে রাখছি, এর এই পাখার মধ্যে থেকে বাইর করে জাহান্নাম দিও না। এর সূরা মুলুকের আমল করার কারণে, তোমার এই সূরাটার আমল করার কারণে এর জান্নাত দিবা, তারপরে আমি এখান থেকে চলে যাব। সূরা মুলক আপনার উকিল হয়ে আপনাকে জান্নাতে ঢুকায় দিয়া এরপর আল্লাহর কোরআন আল্লাহর কাছে চলে যাবে। সূরা মুলক যারা পারেন এই রাত্রে তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন যারা পারেন এই রাত্রে তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় মাপ পাবো। এই রাত্রে আমার আল্লাহ কয়েকজনকে মাফ করবে না। 1 নম্বরে নেশাখোর, 1 নম্বরে যারা মদ খান, জুয়া খান, গাঞ্জা খান, জুয়া খেলেন, হিরোইন খান, এদেরকে আল্লাহ মাফ করবে না। শিরক যারা করেন, যারা শিরক করেন, পীরের পূজা, মাজার পূজা, কবর পূজা, আল্লাহ এদেরকে মাফ করবেন আজকে। এবং যারা জানতে শরীরে মা বাবার সাথে বেঈমানি করেছেন, আছে না নাই? আছে না? হ্যাঁ, বাপ মা তো কবরে চলে গেছে, এখন আপনার অবস্থা কি হইব? মনে রাখতে হবে যেই সন্তানের পরে মা বাবার বর্দ আছে, আল্লাহর জাতের কসম করে আল্লাহ বলেন, তুই সিজদা দিয়ে লাভ নাই, তুই আমার কাছে সিজদা দিস না, তোর সিজদা কোনো লাভ নাই। এই বান্দা মনে রাখবি, একটা লোকের পেট ভরে যাওয়ার পরে তার কাছে স্বর্ণের দিয়ে যদি পুরি বানায় দেন, ওই লোকটার কাছে খাইতে ভালো লাগবে না। এই বান্দা তোর সিজদা আমার কাছে টেস্ট লাগবে না, কারণ তোর বরদোয়া এমন ভরে গেছে তোর জিন্দেগিটা, তোর বরদোয়ার কারণে তোর কোনো ইবাদত আমার আসমানে আসবে না। তুই আমার কাছে সিজদা দিস না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমার কারণটা আমি করবোটা কি? কদরের রাত্র পাইছি, তাহলে আমার কুত্তা হিসাবেও কি আল্লাহ মাফ করবো না? আল্লাহ বলেন তোর জন্য একটা সিস্টেম আছে। যদি মা বাবা বাইচা থাকে, দূরে থাকে, টেলিফোন করে বলে ফেলবি, মা গো কদরের রাত্র তুমি যদি একটু মাফ করে দিতাম, আজকে মাফ পেয়ে যেতাম। তোর যদি এইটাও কাছে না থাকে, টেলিফোনে বললি, কাছে থাকলে দাম করে বাবা মায়ের হাতটা টান দিয়ে ধরে বলবে, আল্লাহ আমার বাবা মার কাছে মাফ চাইছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন তোর মায়ে যদি মাফ করে দেয়, আমিও ওয়াদা করলাম আমি মাফ করে দিছি। আপনি জুয়া খেলতেন, ওয়াদা করে ফেরেন এই রাত্রে, আল্লাহ আমি জানি তুমি প্রথম আসমানে আসো,
তুমি আমার কওমে আছো, আমি আর জুয়া খেলবো না, আমার মাফ করে দাও। আল্লাহ বলেন যা, মাফ করে দিলাম। তুই যদি এইভাবে কস আল্লাহ আমি সুদ খাইতাম আর খামু না, যা, তুই যখন আমার কাছে ওয়াদা করছো এই রাতের খাতির আমি তোরে মাফ করে দিছি, কারণ আমি অন্তরের খবর জানি তুই কি করবি না করবি আগামীকালকে, আমি মাফ করে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই কদরের রাত্রে যে মা বাবা হারিয়েছি, অন্তত দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে তাদের জন্য কান্নাকাটি করবো ইনশাআল্লাহ। কারণ এত কষ্ট করে বাড়ি গাড়ি সব করে দিয়ে গেলাম আমরা, এই বাড়িতে বসে আমার একটা রাত্র ঘুম আসে না, এসির মধ্যে না ঘুমাইলে, ফ্যানের নিচে না ঘুমাইলে, কবরে ইলেকট্রিক নাই, ফ্যান নাই, বাতি নাই, কেমনে থাকবো? সবকিছু নিয়ে কবরে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কি এবং এই রাত্রে আমার বিশ্বনবী বলেছেন কদরের রাত্রে ইবাদত, তেলাওয়াত, আর একটা কাজ হলো আয়েশা, আমার নবী আয়েশাকে বলতেছে, আয়েশা তেলাওয়াতের পাশাপাশি জিয়ারত, জিয়ারত যদি করতে যাইয়া কোনো মানুষ তার মা বাবার জন্য আল্লাহ রাস্তায় দান করে, আমার আল্লাহ ওই দানের খাতিরে তার বাবা মাকে মাফ করে দিবে। এই রাত্রে বেশি বেশি দান করবো ইনশাল্লাহ। বলেন পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, যদি এখন বলি যারা আজকে দোয়ার জন্য মা বাবার জন্য দরখাস্ত করছেন আমার কাছে, এক মহিলা আবু বকরের কাছে 200 টাকা পাঠাই দিয়েছে আমার কাছে দোয়ার জন্য। দোয়া করার জন্য টাকা লাগে না, দোয়া করার জন্য কোনো কিছু লাগে না, মুখ দিয়ে বললেই হয়। টাকা পাঠাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এক মহিলা, ওই যে আবুল সাহেব আছেন, আবুল সাহেব, 5 তলা এক মহিলা আজকে দুপুরে আইছে, হুজুর আপনার এই মসজিদের জন্য আমি 4000 টাকা দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদের রসিদ দিয়ে দিলাম আমি। মহিলাটা আসছে, কয় হুজুর আমিও অসুস্থ, মাজার হাড্ডি ক্ষয় হয়ে গেছে, দাঁড়াইতে পারি না, বইতে পারি না, হইতে পারি না, কষ্ট হয়। আমার অফিসে আসছে দোতলায়, জোহরের পরে আসিয়া আমার মসজিদের 4000 টাকা দিয়া চোখের পানি ছাইরা দিছে। হুজুর আমি ফাতেমার মা, মায়েটার নাম ফাতেমা, ফাতেমার নামে রসিদ কাটছি, ফাতেমার জন্য একটু দোয়া করবেন, আমার ফাতেমা অসুস্থ এবং ফাতেমার বড় বোনও অসুস্থ, আমিও অসুস্থ, হুজুর আজকে রাত্রে দোয়া করবেন। বিশ্বাস করেন আমি মনে মনে ভাবলাম এই মহিলাটা এত কষ্ট করে আমার অফিসে আইসা টাকাটা দিয়ে গেল, মহিলাটার মনের মধ্যে একটা বিশ্বাস আছে, যদি ইলিয়াসুর রহমান জেহাদির মসজিদে এই টাকাটা দেই, এই মাদ্রাসায় দেই, বিশ্বাস আমার আল্লাহ আমার মাফ করে দিতে পারে। কথা বলেন না কেন? হ্যাঁ, মানুষ বিশ্বাসে অনেক কিছু করে, করে কি করে না? মনে রাখতে হবে যাদের বাবা মা চলে গেছে, আমি আল্লাহর ঘর সাক্ষী রেখে বলছি, আপনি যদি এই রাত্রে বেশি বেশি দান করেন, রব্বে কারিম আপনার দানের খাতিরে বাবা মারে মাফ করে দিবেন। এই যেখানে অনেক লোক আছেন, পুরাটা রমজান মাস আপনি আমি দামি দামি আপেল খাইছেন, কমলা খাইছেন, 300 টাকা 500 টাকা দিয়ে তরমুজ কিনে খাইছেন, ওই বাবার কথা একবার মনে করছেন, মায়ের কথা একবার মনে করছেন? 500 টাকা যদি কোনো এতিমখানায় কিনে দিয়ে আসতেন, একটা তরমুজ, একটা বাঙ্গি কিনে দিয়ে আসতেন, আমি কসম করে বলি ওই বাঙ্গিটা আপনার ছাত্ররা খায় নাই, আপনার বাবাই খাইছে কবরে, আপনার মায়ের কবরে খাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বেশি বেশি করে রমজান মাস যতদিন বাকি আছে আমল করার তৌফিক দান করে সকলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তো ইনশাআল্লাহ তাআলা একটু পরে এই মসজিদে 4 জন হাফেজে কোরআন আপনাদের 30 পারা কোরআন শরীফ শোনাইছে। সারা দুনিয়াও যদি এক একটা অক্ষরের বিনিময়ে আমরা দিতে চাই, সম্ভব না। কথা বলেন না কেন? সম্ভব? পারবেন শেষ করতে? আরে দুনিয়া দিলেও তো সম্ভব না মিয়া। তারাবি হিসাবে কোনো টাকা পয়সা না। এরা 4টা লোক আমাদের পিছনে শ্রম দিছে, আমরা কোরআনের হাফেজ না, এরা আমাদের কোরআন শরীফ শুনাইছে এই জন্যও না, নামাজের মধ্যে পড়ছে এই জন্যও না। তারাবি পড়ে কোরআন খতম শুনে কোনো হাফেজ সাহেবকে দাওয়াত দেওয়া জায়েজ নাই। আমরা কেন দিচ্ছি তাহলে? কেন দিচ্ছি? এত কষ্ট করে কেন উঠাইছি? কার জন্য উঠাইছি? একমাত্র উঠাইছি এরা অধিকাংশ গরিব মানুষ, ঠিক না বেঠিক? এরা অধিকাংশ আমাদের পিছনে শ্রম দিছে, আমাদের ভালোবাসার মানুষ, এদের পারিশ্রমিকও না, এরা আমাদের মসজিদের একজন মেহমান। আমার এলাকায় এখানে আসছে, আমি মেহমান হিসাবে তাদেরকে কিছু হাদিয়া দেব। আলেম হিসাবে যদি আমি হাদিয়া দেই, বিশ্বনবী বলেন যে ব্যক্তি আলেমকে হাদিয়া দিল সেজন্য আমি নবীকে হাদিয়া দিল।
ওই আলেমকে হাদিয়া দেওয়ার নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা যদি আমি কিছু পকেট থেকে খসাই, আমি আল্লাহর ঘরকে সাক্ষী রেখে বলি আল্লাহ আমার জন্য জান্নাত দিবে। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন না? আছেন? এখন যদি আমি কই এই হাফেজ সাহেবদেরকে আমি বিদায় করব, এরা বাঁচতে যাইব, আপনার ছেলে মেয়ের যে লাইগা 5,000 10,000 টাকার মার্কেট করছেন, এই হাফেজ সাহেবরে আপনি অন্তত 500টা টাকা দিবেন, 5,000 দেউন লাগবো না, 1,000টা টাকা দিবেন। আপনার জনম দুঃখিনী মায়ের 1,000 টাকা দিয়ে একটা জনিপ্রিন শাড়ি কিনতেন না, মা কবরে আরামে থাকবে। আমি জিহাদি গ্যারান্টি দিলাম এই কদরের রাত্রে দানের জায়গা পাইতেছেন না, দেন তো কে দিবেন? 1,000 টাকা, 500টা টাকা। এই আলেমদেরকে সাহায্য করবেন, আলেমদেরকে হাদিয়া দিবেন। আসেননি কেউ? হুজুর আমি 500 টাকার একটা নোট বাইর করে দিলাম আমার মায়ের জন্য, 1,000 টাকার নোট বাইর করে দিলাম আমার বাবার জন্য। আমার বিশ্বাস আপনার বাবা মা কবরে ভালো থাকবে ইনশাল্লাহ। কি দিবেন নি কেউ? 500 টাকা, 1,000 টাকা? অথবা আজকে পারবেন না, রাত্রে নিয়ে আসেন নাই, জুমায় নিয়ে আসবেন আগামীকালকে। আসেন কেউ? ওয়াদা করবেন আপনি দিবেন। কত? 500। আর কে? আর কে দিবেন 500 1,000 টাকা? আজকে নিয়ে আসেন নাই, কালকে দিয়ে দিবেন আপনি। আর কেউ নাই? হ্যাঁ, আপনিও দিবেন। মাশাআল্লাহ। শোনেন, দানের জন্য মন থাকার দরকার আছে, আছে না নাই? অনেকে বাড়ির মালিক, গাড়ির মালিক, সবকিছুর মালিক, দেখবেন দানের ক্ষেত্রে সবার পিছনে ওই ব্যক্তি, আছে না নাই? এই যে আমি উমরায় যাওয়ার আগে, আপনি বিশ্বাস করবেন না, আমি এই হাফেজদেরকে 20,000 টাকা দিয়ে গেছি। কত? হ্যাঁ, আমি যদি আপনারে কই আপনি 20,000 না 2,000 না, আপনি চিত হয়ে পড়বেন। 20,000 টাকা দিছি, ভিতরে এক জাররা পরিমাণ কোনো পুরনি নাই, জ্বালানি নাই। গত বছর তারাবিতে আমি গত বছরও 15,000 টাকা দিছি মসজিদে। এখন যদি কোন মসজিদ আপনি করছেন, আপনি দিবেন না কে দিব? না, মসজিদ আমি করছি, মসজিদ আমার না। কতক্ষণ না কেন? মসজিদ আপনাদের। মসজিদ কাদের? আপনাদের সবাই। আমি ইলিয়াস রহমান জিহাদির মসজিদ না, এটা এটা আপনাদের। আমি বারবার বলি, এখন যদি আপনি মনে মনে ভাবেন না এটা আমার মসজিদ, না, এটা ভুল হবে। মনে রাখবেন, আল্লাহর ঘর মনে করে দিবেন, আল্লাহর জান্নাতে ভালো থাকবেন। কি কে দিবেন বলেন? আর 500 1,000 টাকা কে? আর কে দিবেন? কে দিছে? আপনি দিবেন? মাশাআল্লাহ। এই যে আমার ভাই, এতে কামে বসছেন নাকি? দেখো, এতে কামে বইয়া 500 টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আর একজন 500 টাকা আগে দিছে। দোয়াই লোক পাইবো না, পাইবো কি? ওই পারের ওহেল ব্যাপারী চাইরে না, দিবা না, আবার কবা আল্লাহ মাফ করে দিব, দান মাই ছেড়ে দেহাই দিতে নাই। বদমাইশের বেটা বদমাইশ, তোর কপালে জুতার বাড়ি হারামি কোথাকা বাটপার। মাঝে মাঝে দাম দেখাই দেয়া সুন্নাত বেটা। কেন দেখাই দেয়া সুন্নাত? আমার দেখা দেখে আর একজন দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আর কে দিবেন কন? আর কে দিবেন? আর কে? 1,500 টাকা আর কে দিবেন? শুনেন, কষ্ট লাগে কি জানেন? মসজিদে অনেকে দেখবেন পড়র পড়র কথা ঠিকই কইব। যদি কই 5,000 টাকা দেন, হাফেজ দাসে বিদায় করব, ইমাম সাহেব এত বছর আমাদের একটা বছর পরিশ্রম দিল, রমজান মাসে একটু দিব, ওই 1,500 টাকা দিতে সব জায়গায় ঠিককে জায়গায় সব জায়গায় চলে, আর এক জায়গায় চলে না। আমার ভাই আসিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাই কবুল করেন। 1,000 টাকা দিচ্ছে, মারহাবা বলেন। আমি বলছিলাম না, দান করার ব্যাপারে নিজের বড় মনত্ব দরকার আছে, এটা আছে না নাই? আরে ভাই রে, আপনি যদি মামলা খান, আপনার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা চলে যায়। আল্লাহ নিজে বলেন, তুমি যদি মামলা খাও, মিথ্যা মামলা, তোমার মিথ্যা মামলার উকিল আমি আল্লাহ হব। কদরের রাত্রে বেশি বেশি দান করো। আর সৎকাতু তারাদ্দুল বালা, তুমি বেশি বেশি দান করবা, তোমার 1,000 টাকা আমি 1 কোটি টাকার উপকার করবো আমি আল্লাহ। যদি কোন কেমনে করব, আমি দেখাই দেই আপনারে। জীবনের সবচেয়ে বড় উপকার কি জানেন? আপনার এই বডিটা নষ্ট হয়ে গেছে, আপনার কিডনি দুটা নষ্ট হয়ে গেছে, আপনি নিজেও জানেন না যে আপনার কিডনি বাদ হয়ে গেছে। আপনি জানেন না, আপনি খাইতেছেন, পড়তেছেন, লড়তেছেন, চড়তেছেন, আপনার কিডনি বাদ হয়ে গেছে, আপনি জানেন না। আপনি যে 1,000 টাকা আল্লাহ রাস্তায় দিছিলেন নিয়ত করে, আল্লাহ তুমি আমার ভালো করে দিও, এই কথা বলার সাথে সাথে রব্বে কারিম আপনার কিডনি দুটা ভালো করে দিচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, জোরে কেন আমিন। এই 1,500 পারবেন না? 100 পারবেন না? 100 টাকাও পকেটে নাই? এ চান্দুগুলা, দে আয় এদিকে, দে তাড়াতাড়ি দে। এ চান্দু, আর কে দিবে? 100 টাকা। এ তুই 200 লই আইছ রে, মাশাআল্লাহ। তোর চান্দু কইছি, তোর খুব ভালো লাগছে না? আর কে দেবে? 100 আহ না,
50টা টাকাও নাই। এ সান্দু, এ ওহেল ব্যাপারী, 50 টাকাও নাই। আরে কপালে জুতার বাড়ি রে। অটো গাড়িতে পড়েছি তো ঠ্যাং ভাঙে উপরে দিক বয়ে থাকবে, তখন ভাল লাগবো। দে 50 টাকা, দে 100 টাকা। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আল্লাহ সবাই কবুল করেন, জোরে কানা আমিন। আল্লাহ যারা মন লাগায়া, সবাই তো আর আল্লাহ বেশি 1000 টাকা দেওয়ার তৌফিক নাই। 50 টাকা, 100 টাকা, 500 টাকা যে যেখান থেকে দিচ্ছে আল্লাহ কবুল করেন। দেন, আর কে দিবেন? 100 টাকা, 200 টাকা, 50 টাকা দেন, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আল্লাহ সবার টাকাগুলো কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ সবার মনের আশা পুরা করেন। দেন, আর কে দিবেন? আইন আর কে দেওয়ার মতো আছেন? দেন, 10টা 20টা টাকাও দেন। আরে আলেমদেরকে দিলে লস নাই রে ভাই, আলেমদেরকে দিলে লস নাই। দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আমার মা বোনরাও দিতে পারবেন। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাসাতে পাঠাই দিলাম। কোরআনের হাফেজ, 30টা পারা তার বুকের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে 30টা পারা শোনাইছে। আল্লাহ আমার পোলা হাফেজ হয় নাই, আমার নাতিরা হাফেজ হয় নাই, আমি হাফেজরে দিলাম, আমি যেন হাফেজের মা হইয়া, আমি হাফেজের বাপ হইয়া কিয়ামতের মাঠে উঠি। এ টাকাগুলো গুনে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে কানা আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাইকে একটা দাওয়াত দেই। আমার মাদ্রাসায় এতিমখানা আছে, অনেক গরিব ছাত্র আছে, অনেকে তো জাকাত দিবেন। 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, 2 বস্তা চাউল কিনা মাদ্রাসায় বারান্দায় ফেলাই দিয়ে যায়। আমি ওয়াদা দিলাম, আমি যখন এখানে জুমা পড়াই, আপনার অসুবিধা কি? আপনার দোয়া সারা বছর পাবেন আমার থেকে, আলহামদুলিল্লাহ বলেন। কি পারবেন না? জাকাতের টাকায় হাফেজ সাহেব দেওয়া যাবে না। আপনি মেহরবানি করে কি করবেন? 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, 2 বস্তা চাউল এই এতিমখানা মাদ্রাসায় ফেলাই দিয়ে যাবেন। কসম করে বলছি, কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি ফকিন্নির পোলা, আমি কিন্তু কোটিপতির পোলা না। আমার ইতিহাস আপনারা জানেন না। আমি একটা লুঙ্গি পরছি, আমার বাপ একটা লুঙ্গি কিনে দিতে পারে না আমারে। আর আমার পোলা এখন 20,000 টাকার পাঞ্জাবি পরে। আমি ফকিন্নির পোলা, এই ঢাকা শহরে 300 টাকা লই আইছি। 900? আমি কোটিপতির পোলা না, বড় ভুটানগিরি আমি দেখাই না মিয়া। এই জন্যই তো আল্লাহ আমার এত সম্পদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। যে ব্যক্তি নিজের কথা নিজের ছোট মনে করে বলবে, আল্লাহ তার সম্পদ বাড়ায় দিবে। আমি ফকিন্নির পোলা, 300 টাকা লইয়া ঢাকায় আইছি। ঢাকায় আইয়া ভাড়াটাও ঠিক মতো দিতে পারি নাই। সুন্দরবন গাড়িতে আইছিলাম, ফেরিতে, কুইসামারা ফেরিতে আসতে যাইয়া কথা কথা না জানে ভাই, এখনই দোয়া করব পরে। ফেরিতে আসতে যেয়ে কুইসামারা ফেরি কাটছিল না, এই কুইসামারা ফেরি কেটে আমার জীবনে প্রথম মসজিদ হাসনাবাদ। এই হাসনাবাদে যখন প্রথম আসি চাকরির জন্য, তখন আমার এই পোলা মাসুম হয় নাই, শুধু আমার মেয়েটা হইছে। কুইসামারা ফেরিতে বইয়া আমার পকেট কেটে টাকা লয়ে গেল 300 চোরে। 300 টাকা লয়ে গেছে। 300 টাকা ছিল, নিয়ে গেছে, ভাড়া তো দেই নাই। এখন যখন কন্ট্রাক্টর আয়ে কয়, হুজুরও কয় না, মোল্লা কয়, মোল্লা ভাড়া দেন। সেই ইতিহাস মনে পড়লে হাসিও আসে, কান্নাও আসে। আমি লজ্জায় কইতে পারতাছি না যে ভাই আমার পকেট কেটে আমার টাকাটা লয়ে গেছে। আমার পাশের সিটের একজনকে বলছি, ভাই আপনি একটু কইয়া দেন, আমার টাকাটা পকেট কেটে নিয়ে গেছে। এই কথা বলতে পারি। কন্ট্রাক্টর আমার কয়, অভিনয় করো, তোমাকে মূল লাগো এই কাম। ফট করে কয়ে লাইছো, তোমার মূল লাগো এই কাম, তোমরা ভাড়া না দেওয়ার ভাও করো। তখন আমি আমার পকেটটা এইভাবে দেখাইছিলাম, আমার মনে আছে। এইভাবে দেখাইয়া তখন ভাড়া জামা গাই দিতাম, বললা না ভাড়া জামা তো এখান কেনি ভাড়া থাকে, আস্তে করে এইভাবে বাইর করে দিয়া ওই যে দেখেন আমার পকেটটা কেটে লিয়ে গেছে গা। তখন কন্ট্রাক্টর বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আসলে আপনার টাকাগুলো নিয়ে গেছে। আমি দোয়া করি, আপনি সত্য কথা কইছেন, আপনার ভাড়া দিতে হবে না। তবে একটা কথা বলি, আপনার মতো এরকম অনেকে অভিনয় করে, ভাড়া না দেওয়ার ভাম করে, যান ইনশাল্লাহ আপনার ভাড়া দিতে হবে না। তখন আমি হাসনাবাদ পুস্তকালা ব্রিজে নামলাম। নামার পরে ব্রিজে খাড়ায় আল্লাহরে কইলাম, আল্লাহ আমার টাকাগুলো নিয়ে গেল চোরে, 1 টাকাও ভাড়া দিতে পারলাম না। আমি যেন মানুষের ভাড়াই দুনিয়া দিয়ে তারপর কবরে যাইতে পারি। আলহামদুলিল্লাহ বললেন না? আমার জীবনে
বিশ্বাস করবেন না, এই যে আমার মাদ্রাসা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আমার এই মাদ্রাসায় ড্যামারেজ। প্রতি মাসে 3 লক্ষ টাকার উপরে আমার সারা এই মাদ্রাসায়। আলেমুল আমারে বৈক্যেন না, আমাদের অবদান জীবনে শেষ করতে পারবেন না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই মাদ্রাসা একটা টাকা তো মাদ্রাসার থেকে নেই না, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ড্যামারেজ দেই আমি। নিজের বাড়ি দেখেন, নিজের বাড়ি, নিজের মাদ্রাসা, আমি নিজের সব কিছু দিয়া চালাই। এই মসজিদটার পিছনে কত শ্রম গেছে, কত টাকা গেছে আপনারাই ভালো জানেন। এগুলো করার পিছনে কি পাইছি জানেন? আল্লাহর কাছে সম্মান পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং যা খরচা করছি এর 10 গুণ অর্থ আল্লাহ আমারে দিছে। আপনি যদি দান করেন আপনার সম্পদ বাড়বে ইনশাল্লাহ বলেন। আগামীকালকে আখেরি জুমা, জুমাতুল বেদা, 2025 সালের জুমাতুল বেদা, কদরের রাত। আমাদের মতো দামি আর কেউ নাই এই বছর, বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে নাই। সৌদি আরবে শবে বরাত কিন্তু কালকে শেষ হয়ে গেছে, বুঝাইতে পারি নাই মনে হয়। শবে বরাত কবে, শবে কদর কবে শেষ হয়েছে? কালকা। আর আমাগো কিন্তু আজকের রাতটা ইনশাল্লাহ তাআলা জুমার রাত্র পাইছি। এক তো জুমার রাত, দ্বিতীয় পাইছি জুমার রাত, আর একটা পাইছি কদরের রাত। 2 প্লাস পয়েন্ট যখন পাইছি, আল্লাহর মাফ করতেই হবে ইনশাল্লাহ বলেন। আল্লাহর কাছে তওবা করতে রাজি আছেন না ইনশাল্লাহ? আগামীকালকে জুমাতুল বেদা, যখন দুপুরে খাওয়ার কোনো সিস্টেম নাই, সবার আগে আসবেন মসজিদে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মসজিদে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কবেন, আল্লাহ আগামী বছর হয়তো এই জুমাতুল বেদা আর পাবো না। আমার বাবার সাথে একদিন আসতাম, আমার বাবা নাই। আমার মার সাথে আসতাম, মা নাই। মা দোয়া করতো, আজকে নাই। আগামীকালকে মা বাবার জন্য জুমাতুল বেদা কান্নাকাটি করবেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. কত গুণা করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামে খাতি, মাফ কইরা দাও তোমার নামে খাতি। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, বলো তো বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো 2025 সালের 27শে রজনী, কদরের রাত নিয়ে এতিমের মতো অসহায়ের মতো 2টা হাত বাড়াইছি। আমার এই রক্ত পানি করা মসজিদে কদরের রাত্রে যারা আজকে নামাজ পড়ল,
যারা তারাবির নামাজ পড়ল মালিক, সারাদিন রোজা রাইখা শরীরটা ক্লান্ত হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে তারাবির নামাজ পড়িয়া নসিহত শুনিয়া চোখের পানি ছেড়ে দিছে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা, কার যেন জনম দুঃখ মেয়া বা। আরে এমন একদিন ছিল বাবারে, ঈদের 3 দিন আগে বলতাম বাবা স্বাস্থ্য ভাইরা পাঞ্জাবি শার্ট কিনছে, তুমি কি কিনে দিবা? বাবা এতই দরিদ্র ছিল, গরিব ছিল, বাবা গামছা দিয়ে চোখ মুছতো আর বলতো বাবা আমি তোদের কিনে দিতে পারলাম না, তোমরা বড় হয়ে কিনে নিও। আজকে কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বাবা আজকে কবরে। মা দুঃখিনীর কাছে যে বলতাম মা সবার বাবা কাপড় কিনে দেয়, আমার আব্বুকে কিনে দিব। মা বুকের মধ্যে চাইপা ধরে বলতো বাবা রে তোমার আব্বা অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, ফ্যামিলি চালাইতে পারে না, ঈদের মার্কেট করবে কি দিয়ে? আল্লাহ এমনি করে যাদের বাবা মা কবরে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিই। আল্লাহ তুমি তাকায় দেখো যাদের চোখে পানি, এই কদরের রাত্রে আমি এদেরকে দিয়া বিদায় দিয়ে দিব। যারা 26টা রোজা রাইখা 27-এ কদরের রাত্রে উপস্থিত হয়ে গেছে, 2025 সালে আজকে আল্লাহ 27শে মার্চ, 27শে রমজানের রাত্র যারা এখানে হাজির হয়ে গেছে, এদেরকে তোমার কাছে রাইখা গেলাম, তুমি এদেরকে মাফ করে দাও আল্লাহ। যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়া দাও আল্লাহ। যাদের রিজিকের অভাব, রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ের অভাব, ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা আমার মতো মা হারায়া ফেলছে, কতজনের জন্য মার্কেট করছে, মায়ের জন্য করতে পারে নাই, কতজনের জন্য মার্কেট করলো, বাবার জন্য করতে পারে নাই গো মালিক। যাদের বাবা মা কবরে, বাবা মায়ের কথা মনে করে যারা দান করলো, তাদের দানগুলো কবুল করো আল্লাহ। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। মিথ্যা মামলা খাইলে মালা মামলা থেকে হেফাজত করিও। আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো। আমার বাংলাদেশের পরে রহমত নাজিল করো আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দি কোরআন খতম দিয়েছে আল্লাহ। আল্লাহ কোরআনের বদৌলতে তাদের বাবা মাকে মাফ করিয়ে দিও। তোমার এক বান্দি জোহরের সময় আসছিল, আমার মসজিদে 4000 টাকা দিয়ে দোয়া চাইল আল্লাহ। তার মেয়ে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, স্বামী সন্তান যারা অসুস্থ সুস্থ বানায় দিও আল্লাহ। আরো যারা দোয়া চাইছে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ দান করিয়া দোয়া চাইছে, মনের আশা পুরা করে দিন। অনেকে টেলিফোনে দোয়া চাইছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, দোয়া করবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে আব্দুল জলিল ভাই, সেলিম ভাই, আল্লাহ শফিক, রানা, আরো যারা আছে, জুয়েল, অনেকেই টেলিফোন করে দোয়া চায়। প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। উমরায় যাওয়ার পরে যারাই ভালোবাসা দিছে আমার প্রবাসী ভাইদেরকে তুমি দেখে রাখো। প্রবাসীদের বেদনা তুমি ছাড়া কেউ জানে না
আল্লাহ প্রবাসীদেরকে তুমি দেইখা রাইখো, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও, যাদের রিজিকের ব্যবস্থা নাই রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ যে ব্যক্তি যে অবস্থায় অসুবিধায় আছে প্রত্যেকের অসুবিধা দূর করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি। আল্লাহ আজকে জুমাতুল বিদার রাত, হতে পারে না জীবনের শেষ জুমা, মেহরবানি করে আমাদের এই জুমার খাতিরে মাফ করে দাও। আল্লাহ যে তিনজন আমার এই মসজিদে কাপে বসছে, আল্লাহ এদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই। তোমার নবী বলেছে যারা এতে কাপে বসবে তারা সবে বরাত অবশ্যই পাবে, সবে কদর অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আল্লাহ যারা এতে কাপে বসছে তাদের সবে কদর নসিব করে দাও, এদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ তোমার নবী বলছে যারা সবে কদর কোনো বিনিময়ে বসবে না, কোনো বিনিময় চাইবে না, আমি আল্লাহ তাকে জান্নাত বিনিময় দিয়ে দিব, আমি তাদেরকে অবশ্যই মাফ করে দিব। আল্লাহ যারা এতে কাবে আমার এই মসজিদে বসছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের বাবা মারে মাফ করে দাও, এরা কালেমার সাথে বিদায় করে দিবা। আল্লাহ এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিবা, এদের ছেলে মেয়েদেরকে তুমি মাফ করে দিবা। এতে কাবে যে সমস্ত মা বোনরা বসছে ঘরের মধ্যে তাদেরকেও কবুল করে নিবা, আমার মা বোনদের স্বামী সন্তানগুলাকে মাফ করে দিবা। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ অনেক বাসায় বসে আমার মায়েরা হাত তুলছে, আমার বোনেরা হাত তুলছে, আল্লাহ আমার মেয়েরা হাত তুলছে, যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা ইয়া আরহাম।